ডক্টর ইউনূসের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটা সর্বদলীয় বৈঠক, কিন্তু বিএনপির পার্টিসিপেশন ছিল লেড বাই সালাউদ্দিন আহমেদ। ইন্টারেস্টিংলি, আগের বৈঠকে এসে যারা অপমানিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কর্তৃক, আম্মা গ্রুপের মঈন খান, খন্দকার মোশাররফ, এবার কিন্তু তাদেরকে দেখা যায়নি। এবার নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, বিএনপির ডিফেক্টো লিডার সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সাবেক গৃহশিক্ষক, তিনি এখন বিএনপির অল ইন অল। বয়স্ক সিনিয়র নেতাদের কোনো দাম নেই, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারদের কোনো খাওয়া নেই। এস আলমের মাধ্যমে বা এস আলমের কোটায় এখন সালাউদ্দিন নেতা, ভারত কোটায় নেতা। লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হয়ে বলেছেন ভারত আমাদের আজন্ম শত্রু। লুৎফুজ্জামান বাবরের কোনো খবর নাই বিএনপিতে। একজন কর্মীর মতো মিছিল নিয়ে খালেদা জিয়াকে রিসিভ করতে যান এয়ারপোর্টে। এর বাইরে নেতাদের তালিকায় তার কোনো স্থান নেই। অথচ বিএনপি করার কারণে, বিএনপির পলিসি বাস্তবায়ন করতে যে 17-18 বছর জেল হেরেছেন, ফাঁসির কাষ্ট থেকে ফিরে এসেছেন। ভারতের বিরুদ্ধে বলেছেন বাবরের রাজনীতি নেই। আর বিএনপির এই সালাউদ্দিন আহমেদ ভারত থেকে এসেছেন, ভারতের বিরুদ্ধে কোনো টু শব্দ নাই, তিনি এখন বিএনপির হিট। বিশেষ করে এস আলমের সাথে লন্ডনে তারেক রহমান বৈঠকের পর থেকে সালাউদ্দিন আহমেদকে সামনে আনা হয়েছে, মির্জা ফখরুলকে থামিয়ে দেওয়া হয়েছে। এখন বিএনপির অঘোষিত বা ডিফেক্টো লিডার বলতে যা বুঝি সেটা সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি গিয়েছে, কিন্তু অর্জন শূন্য। বিএনপি যা চেয়েছিল, যে জন্য গিয়েছিল বা যা বলেছে, কিছুই হয়নি। তার পক্ষে কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি, বরং বিএনপি বের হয়ে মিথ্যা কথা বলেছে। সালাউদ্দিন আহমেদ বলেছে সব দল ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ ইন রিয়ালিটি বিএনপি বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। জামাত চরমনায় কেউ চায় না, বিএনপি মিত্রও চায় না। সুনির্দিষ্টভাবে বিএনপির মতো ডিসেম্বর নির্বাচনের কথা কেউ বলেনি। তো দর্শক, বিএনপির অর্জন শূন্য। বিএনপি চেয়েছিল যে রোডম্যাপ, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, কিন্তু প্রফেসর ইউনূস আগের একই কথা বলেছেন এই ঐকমত্য কমিশন উদ্বোধনী সভায়, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদম স্পষ্ট বলেছে। যেটা জামাতের ডাক্তার তাহেরের বক্তব্যে ফুটে উঠেছে, যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জামাত বলেছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেটার উপরে সিরিয়াস না জামাত, এদিক ওদিক হতে পারে। আর বিএনপি যেটা চেয়েছিল যে একটা রোডম্যাপ এবং ডিসেম্বরের মধ্যেই হতে হবে, সে বিষয়ে কোনো টু শব্দ হয়নি। এর মানে অর্জন শূন্য। আর সফলতা এখানে জামাত এনসিপির বিরাট সফলতা। জামাত এনসিপি যা বলেছে, তারা জুলাই সনদের উপর জোর দিয়েছে। প্রফেসর ইউনূস নিশ্চিত করেছেন জুলাই সনদ হবে, জুলাই সনদেই সব সমস্যার সমাধান। ফাইনাল সমাধান ইউনূস দিয়ে দিয়েছেন জুলাই সনদ। আর এই জুলাই সনদের কথাই জামাত এনসিপি বলেছে। আর বিএনপি উল্টো লাইনে কথা বলতে যে কিছুই পায়নি, তাতে কোনো কথা এখানে গৃহীত হয়নি বা হচ্ছে না। চূড়ান্ত এবং ক্লিয়ার কথা। আশা করি আর বেশি সময় নেবে না সালাউদ্দিন আহমেদ। তো আশা করেন, আশা তো অনেক দিনই করেন। আবার বলছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো কারণই নেই, একটাও কারণ নাই, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এই গায়ের জোরে বললে তো হবে না ভাই। জুলাই সনদ নিয়ে আপনি কাজ করেন। এখন জুলাই সনদে কি করতে পারেন ঐকমত্য কমিশনে, সেই জায়গায় জোর দেন। এভাবে সাংবাদিকদের সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই। মানে সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপি যে প্রতিনিধি দল, তাদের অর্জন শূন্য, কিছু না, কিচ্ছু পায়, ডাবল জিরো। প্রফেসর ইউনূসের 3 জিরোস থিওরি বাজেটে স্থান পায়, আর বিএনপি মার্ক পায় ডাবল জিরো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক। হ্যাঁ, আন্তরিক, অবশ্যই আন্তরিক। সেটা মনে করেন, সেটা আমল করেন। এর মধ্যে অনেক সময় ক্ষেপণ হয়েছে। আন্তরিক হলে সময় ক্ষেপণ হয় না, কোনো সময় ক্ষেপণ হয়নি। এ মাসের মধ্যে একটা কম্পাইল করা সম্ভব হবে। মানে বিএনপি চেয়েছিল যে 2 তারিখেই দফারফা, কিন্তু দফারফা হয়েছে, কিন্তু বিএনপির মতো হয়নি। এখন আবার বলছে না, এই মাসের মধ্যে আমরা রোডম্যাপ পাবো বা নির্বাচনের তারিখ পাবো। এখন এই আশা করছে। এই সালাউদ্দিনরা, এই এস আলমের ক্যাশিয়াররা কিছুই করতে পারবে না। বিএনপির নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
আমরা অবশ্যই মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এর আগে জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংস্কার সংশোধনীগুলো তা চিহ্নিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি বাস্তবায়ন করি, এই যে এবার লাইনে এটা হচ্ছে আসল কথা, যে ঐক্যমতের ভিত্তিতে আপনাদের করতে হবে। ঐক্যমত ছাড়া নির্বাচন, আচ্ছা আপনার ইউনুসকে কেন বারবার দায়ী করেন? তার কাছে কেন রোডম্যাপ চান? রোডম্যাপের থিওরিতে ইউনুস ধরিয়ে দিয়েছে যে আপনার ঐক্যমত হয়ে ঠিক করেন কখন। তবে এমন কোনো সংস্কার নেই যা 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শুধু সংবিধান ছাড়া অন্য যে সংস্কারগুলো আছে তা নির্বাহী আদেশে বা অর্ডিন্যান্সের মাধ্যমে 1 মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব, যেটা আমরা বুঝিয়ে দিই। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটা কারণ নেই। আচ্ছা, সংবিধান ছাড়া, সংবিধান এটা তো প্রথম সবার। সাংবিধানিক বিষয়টা ঠিক না করলে কোন সরকার অধীনে কি নির্বাচন হবে এটাই তো ঠিক নেই। মানে সবার আগে তো সংবিধান, তা আপনি 1 মাসের মধ্যে কিসের টাইমলাইন পেয়ে দিচ্ছেন? গণপরিষদ নির্বাচনের কথা বলেন, সেটাও তো একটা নির্বাচন, তো সেই নির্বাচনকে কেন ভয় পান? সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সংস্কার কমিশনের বিস্তারিত মতামতের ভিত্তিতে বিস্তারিত মতামত দিয়েছি। সংস্কার বিষয়ে আমরা তিন দিন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছি। সংস্কার কমিশন অন্য দলের সঙ্গে বৈঠক করেছে। আমাদের মতামত লিখিতভাবে দিয়েছি। আমরা আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কাছাকাছি আসতে পেরেছি। মানে এই যে নরম সুর আছে, তাই বিএনপি যে হ্যাডম দেখায়, মাঠে ময়দানে যে হুমকি দামকি দেয়, এগুলো যে আসলে কাগজে বাগ ক্লিয়ার যে আমরা এই করবো সেই করবো, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব, ফালতু কথা। কি করবে? এই যে সহযোগিতা করবে ঐক্যমতের ভিত্তিতে, এইটাই। অথবা গরম কথাবার্তা, ওগুলো চাপাবাজি, ওগুলো কেউ ভয় পায় না। ওগুলো শুনলে মানুষ টল করে, মুদ দুধ, তারপরে থুথু, এগুলো বলে মানুষ, বালুর ট্রাক, এই শব্দগুলো এখন বিএনপির ক্ষেত্রে ইউজ করা হয়। আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা গ্রহণ করব যে প্রস্তাবগুলো সংবিধানে শক্তিশালী গণতন্ত্রের রাষ্ট্র হবে, রাষ্ট্রের সবকিছুর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে, এর মধ্যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে পারবে। ওই সংবিধানটাও আপনারা মানবেন, জাস্ট একটু জল ঘোলা করে মানবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা অবশ্যই মনে করি ডিসেম্বর নির্বাচন সম্ভব। এর আগেই জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংস্কারগুলো চিহ্নিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। শুধু সংবিধান ব্যতীত অন্য সংবিধানেরটাও মানবেন, সংবিধানটা করতে হবে। সংবিধান বাদ দিয়ে অন্য সংস্কারের কোনো লেজিটিমেসি থাকে না। যেমন নির্বাচন হবে কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সংবিধান তত্ত্বাবধায়ক সরকার নাই, তাহলে সেই নির্বাচনের বৈধতার জন্যই তো আপনার আগে সংবিধান সংশোধন দরকার। আর অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধন হতে পারে, হয়েছে, সেটা পরবর্তী পার্লামেন্ট বৈধতা দিলেই হলো, রেটিফাই করলেই হলো, যেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরে পড়ে যাওয়ার একটিও কারণ নেই। একটিও কারণ এটা আপনি বলছেন, কিন্তু ওই ঐক্যমত কমিশনের বৈঠকে এই বিষয়ে কোনো এস্টাবলিশ করে আসতে পারেননি। সাংবাদিকদের এসে বলছেন একটিও কারণ নেই, হতে হবে, কিন্তু কমিশনের বৈঠকে আপনারা এস্টাবলিশ করতে পারেননি। আপনাদের এটা টিকে নাই, আপনাদের অর্জন শূন্য। আপনারা যা বলেছেন একটাও গৃহীত হয়নি, প্রফেসর ইউনূসের দিকে ইঙ্গিতও দেয়নি, এবং আপনারা যেটা চাননি সেটাই দিয়েছে। এই হচ্ছে সালাউদ্দিন আহমেদের দৌড়।